আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব মিষ্টি কুমড়া ভাজি। প্রথমে আমি চুলায় কড়াই বসিয়ে মধ্যে দিয়ে দিলাম একটু কালো জিরা ফোড়ন। তারপরে দিয়ে দিব আমি একটু নেড়ে দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ কুচিটাকে একটু তেলে ভেজে নিব। এখন দিয়ে দেব সামান্য লবণ। পেঁয়াজগুলোকে লাল করব না, একটু নেড়ে চেড়ে লবণ দিলে এমনি খুব দ্রুত নরম হয়ে যায়। পেঁয়াজটা ভেজে একটু হালকা বাদামি করে নিলাম। এগুলো ভাজা হয়ে গেছে। আমি খুব চিকন করে কেটেছি মিষ্টি কুমড়াটা। মিষ্টি কুমড়া ভাজিটা আমার খুব পছন্দের একটা ভাজি। আমি খুব মিষ্টি কুমড়াটাই পছন্দ করি। দিয়ে মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম কয়েক ফালি কাঁচামরিচ। এটার মধ্যে আমি কোনো মশলা, হলুদ কোনো কিছু দিব না। এটাকে আমি নেড়ে চুলায় বসিয়ে দিবে। আর আপনারা মিষ্টি কুমড়া রান্না করার সময় মনে রাখবেন সামান্য একটু চিনি দিয়ে দিতে হয়। ওইটা দিলে অনেকে বলে যে চিনিটা দিলে স্বাদে মিষ্টি কুমড়াটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আমিও দিব, এখন না একটু পরে ঢেকে দেব। মিষ্টি কুমড়াটাকে ততক্ষণ সাথে থাকবেন। ঢাকনাটা খুলে দেখলাম ফ্রাই হয়ে গেছে। এখন আমি সামান্য একটু চিনি উপর দিয়ে ছিটিয়ে দেব, এটা মজার জন্য। এখন আমি আবারও নেড়ে চুলায় বসিয়ে নেব। মিষ্টি কুমড়া ভাজিটা হয়ে গেছে। এবার দিয়ে দিব ধনেপাতা। দেখেন কত সুন্দর কালার হয়েছে। আর মিষ্টি কুমড়া ভাজিতে লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ এছাড়া অন্য কিছু আপনারা ইচ্ছা করলে পছন্দ মতো দিতে পারে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। কিন্তু আমি এটা দিই না, আমার কাছে এইটাই ভালো লাগে ছাড়া, মশলা ছাড়া। অনেক সুন্দর হচ্ছে, সবুজ হলুদ হয়ে গেছে আমাদের মজাদার কুমড়া ভাজি। তো আপনারা যারা আমাদের পাশে থাকছেন অনেক অনেক ধন্যবাদ। এবং যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো খাবার পছন্দ হয়, খেতে মনে চায়, তাহলে বলবেন, ওই রেসিপিটা অবশ্যই আমরা ভিডিও করে দেখাবো। এবং পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর দয়া করে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফিজ।